একবারটি ভেতরে আসবো কর্তা? আরে হ্যাঁ হ্যাঁ, চলে এসো। নমস্কার কর্তা, একটা বিশেষ দরকারে এসেছি। পঞ্চায়েত অফিসে সবাই দরকারেই আসে, তা কি দরকার সেটা তো বলো। আগে মা ঠাকুরন একবারটি আপনার সাথে দেখা করতে চাইছেন। মা ঠাকুরুন মানে উমেশ বাবুর মা? হ্যাঁ কর্তা, খুব প্রয়োজন বললেন। তা ওনার বয়স তো অনেক, আসতে পারবেন এখানে? আগে না, বিছানায় শয্যাশায়ী, আমিই দেখাশোনা করি। তুমি তো বহুদিন আছো ও বাড়িতে। হ্যাঁ কর্তা, সেই ছোটবেলায় কাজে ঢুকেছিলাম, দেখতে দেখতে তো প্রায় 40 বছর হয়ে গেল। বড় কর্তা মারা গেলেন, সেও প্রায় 10 বছর হলো। হ্যাঁ, উমেশ বাবুর পিতা রমেশ বাবু তো বেশ গণ্যমান্য লোক ছিলেন, কাজকারবারও ওনাদের বেশ ভালো। কিছু সমস্যা নাকি? তা তো আমি ঠিক বলতে পারবো না কর্তা, তবে ইদানিং ছোট কর্তার শরীর বিশেষ ভালো যাচ্ছে না, দিনের বেশিরভাগ সময় শুয়েই থাকেন। কিন্তু শরীর খারাপ হলে আর আমাকে ডাকবে কেন? নিশ্চয়ই অন্য কোনো সমস্যা। ঠিক আছে, আমি কাল না হয় একবার যাব। আচ্ছা, আমি কর্তামাকে বলে রাখবো। চলি তাহলে, নমস্কার। বনমালী, বনমালী। আগে যাই কর্তা। চা খাবেন বুঝি? না, এখন না, সমাধান চাচা আসুক, তারপর না হয় দুজনে একসাথে চা খাবো। ঠিক আছে কর্তা। নাড়ু এসেছিল দেখলাম। হ্যাঁ, উমেশ বাবুর মা নাকি দেখা করতে চাইছেন আমার সাথে। কি এমন সমস্যা হতে পারে তাই ভাবছি। ওনাদের আবার কি সমস্যা হবে? অঢেল টাকা পয়সা, ঘর ভর্তি কাজের লোক, বুড়ি মা আর ছেলে থাকে। এটাই ভালো বলেছো বনমালী, পয়সা থাকলে আর কোনো সমস্যা থাকে না বুঝি। সে আমি কি জানি, আমার না তো পয়সা আছে আর না তো কোনো সমস্যা। আর সমস্যাকে আমি ভয় পাই না। সমাধান চাষা আছেন তো সমাধানের জন্য। তা বাপু বনমালী, আবার চাচার নাম করা হচ্ছে কেন শুনি? এই তো চাচা চলে এসেছেন, বসুন বসুন। এইবারে যাই কর্তা, আগে চা করে নিয়ে আসি। আহা, বনমালীর হাতের চা খাওয়ার জন্যই তো রোজ এই পঞ্চায়েত অফিসে আসি। সত্যি চাচা, বনমালীর হাতের চা লাজবাব। তা বাবা জীবন, আজ অফিস খালি খালি কেন? কেউ আসেনি বুঝি? কারো কোনো সমস্যা নেই বুঝি? এসেছিল, কিন্তু সমস্যা কিনা বুঝতে পারছি না। কাল একবার উমেশ বাবুর বাড়িতে যেতে হবে, ওনার মা নাকি দেখা করতে চান। তা ভালো, কাল আমারও কোনো কাজকর্ম নাই, যাবো না হয় একবার দুজনে মিলে। কি যে করো মা, তুমি আবার পঞ্চায়েতের লোকজনকে জানাতে গেলে কেন? এ তো আমাদের নিছক পারিবারিক ব্যাপার, বাইরের লোককে আর কি করবে? প্রয়োজন আছে বই কি, সন্তানের প্রতি বাবা মায়ের তো একটা দায়িত্ব থাকে। তোর বাবা গত হয়েছেন, তাও তো প্রায় 10 বছর হয়ে গেল। যা করার তো এখন আমারই করতে হবে। আমার জন্য আর নতুন করে কি করবে মা? আমার এখন যথেষ্ট বয়স হয়েছে। হ্যাঁ, সেটাই তো চিন্তা। বয়স তো অনেকটাই বেড়েছে, যা করার এখনই করে ফেলতে হবে, না হলে বড্ড দেরি হয়ে যাবে। তোমার সেই এক কথা, কাজ কারবার সামলাতেই আমার সময় চলে যায়, তার উপরে ভগ্ন শরীর, আর কিছু ভালো লাগে না আমার। নাড়ু, ওরে নাড়ু। বলুন কর্তামা, খাবেন কিছু? না, কিছু খাবো না। প্রধান মশাইকে ঠিক করে বলেছিলে তো এইখানে আসার কথা? হ্যাঁ, অনেক করেই বলেছি, বললেন তো আসবেন কাল সকালে। ঠিক আছে, ওনারা এলে চা জল খাওয়ারের ব্যবস্থা রেখো। আমার কিছু সমস্যার কথা ওনাদের জানাবো। সে চিন্তা করবেন না, সমাধান চাচাও আসবেন হয়তো। উনি এলে তো সব সমস্যার সমাধান করে ফেলবেন। কোথায় হে হরিহর, চলো একবারটি ওই উমেশের বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ চাচা, তবে একটু বসুন না, মালতী চা বসিয়েছে। চা? আহা, চায়ের কথা শুনলে তো আর না বলতে পারি না। আচ্ছা, চা খেয়েই না হয় যাওয়া যাবে। কিন্তু চাচা, আমাদের ডাকার কি উদ্দেশ্য হতে পারে সেটাই তো বুঝতে পারছি না। সে যাই হোক, আগে তো গিয়ে শুনি কি বৃত্তান্ত, তারপর দেখা যাবে। এই নিন চাচা চা। সকালে রুটি তরকারি বানিয়েছি, খাবেন একটু? আরে না না, আজ শুধু চাই খাই, সকালে তো নাস্তা করেই বেরিয়েছি। ঠিক আছে, তাহলে দুপুরে খেয়ে যাবেন, আমি রান্না করে রাখবো। আহা, আবার কেন কষ্ট করে?
কি যে বলেন চাচা, আপনাকে দুটি রান্না করে খাওয়াবো, তাতে আর কষ্ট কি? আপনাকে একটু খাওয়াতে পারলেই মনে কত আনন্দ হয়, মনে হয় বাবাকেই খাওয়াচ্ছি। হ্যাঁ চাচা, অনেক দিন কিন্তু আসেননি, আজ খেয়েই যাবেন। আচ্ছা বাবা, আচ্ছা, সে না হয় হবে। তবে মা মালতী, বেশি কিছু আয়োজন করো না কিন্তু। হ্যাঁ চাচা, বেশি কিছু নয়, ঘরোয়া রান্নাই করব। শুধু আপনার প্রিয় পদ মোচার পাতুরিটা করব আজকে। আহারে, মোচার পাতুরি! আচ্ছা, বেশ বেশ, চলো হরিহর, ওদিকের কাজটা সেরে আসি। হ্যাঁ চলুন চাচা। আপনাদের একটু বিব্রত করার জন্য আমি দুঃখিত, কিন্তু আমার আর অন্য উপায় ছিল না। না না, ঠিক আছে ঠিক আছে। আপনি বলুন সমস্যাটা কি, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। এটা হয়তো পঞ্চায়েত অফিসে জানানোর মতো সমস্যা নয়, তবে আপনাদের সম্বন্ধে অনেক শুনেছি। আপনাদের অসাধ্য কিছু নেই, তাই হ্যাঁ বলুন। আমার উমেশের বাবার সঙ্গে বিবাহর পর বহু বছর সন্তান লাভ হয়নি। তারপর প্রায় 20 বছর পর জন্ম নেয় উমেশ। স্বভাবতই ওকে বড় করে তোলাই আমাদের পক্ষে বেশ কঠিন কাজ ছিল। ওর বাবা তো আগেই পরলোকগত হয়েছেন, আর আমিও শয্যাশায়ী। বড় চিন্তা আমার উমেশকে নিয়ে। কিন্তু উমেশকে নিয়ে চিন্তা কেন? প্রতিষ্ঠিত ব্যবসায়ী, টাকা পয়সা কিছু অভাব নেই। তা ঠিক, তবে ওর শরীর ভীষণ দুর্বল, ভগ্ন স্বাস্থ্য নিয়ে জেরবার। রোজে কোনো না কোনো ব্যাধি, ওষুধের পর ওষুধ, রাতে ভালোভাবে ঘুমও হয় না। কিন্তু আমরা তো ডাক্তার বৈদ্য নই, এই সমস্যার সমাধান আমাদের কাছে নেই। ডাক্তার বুদ্ধিরও কিছু করার নেই, কম তো বড় বড় ডাক্তার দেখালাম না। এদিকে বয়সও বেড়ে যাচ্ছে, বিয়ে থা দিয়ে যেতে পারলে শান্তিতে মরতে পারতাম। তা আপনার কেন মনে হচ্ছে যে আমরা আপনার উপকার করতে পারবো? আমি ঠিক জানি, মায়ের মন তো সন্তানের কিসে কল্যাণ তা আগে ভাগেই বুঝে যায়। আচ্ছা, আপনার ছেলে উমেশ, সে কি এখন বাড়িতে? দেখা করা যাবে? না, ও তো এই সময় কাছারি বাড়িতে থাকে, তবে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসে। তা নাড়ুকে ডাকুন না, ওর সাথে একটু কথা বলে দেখি না হয়। এই যে কর্তামা, আমি ওনাদের চা নিয়ে এলাম। চা তো মানে বাড়ি থেকে এই মাত্র? আহা, খেয়ে নাও বাপু, এক কাপ চা বেশি খেলে কিছু হয় না। আচ্ছা নাড়ু, এই তোমার দাদা বাবুর কিরকম অসুখ বলো তো? সে বিস্তর অসুখ, সবসময়ই কেমন রুগী রুগী ভাব। রাতেও ভালোভাবে ঘুমোতে পারেন না, কাছারিতেও শুয়ে বসেই কাজকর্ম দেখেন। জ্বর সর্দি কাশি কিছু থাকে? তা নয়, তবে ঘুম হয় না তো, তাই দাদাবাবুর মেজাজ ঠিক থাকে না। আচ্ছা, বুঝেছি। আজ তাহলে চলি। উমেশকে একটু বলবেন পঞ্চায়েত অফিসে যেতে, আমার কিছু কথা আছে। সে বলবো, তবে যাবে কিনা সে তারই ব্যাপার। সব কথা তো আমার শোনেই না। তাকে বলবেন অসুখ আমি সারিয়ে দেব, তবে বিয়ে করবে কি করবে না সে তার মর্জি। চলি তাহলে, নমস্কার। আসুন আসুন উমেশ বাবু। নমস্কার। আমাকে নাকি ঠিক করে দেবেন চাচা? ডাক্তারি কবে থেকে শুরু করলেন শুনি? ভালো বলেছ উমেশ, তবে আমার যা বিদ্যা বুদ্ধি, তাতে আর ডাক্তার হওয়া হবে না। কি বলছেন চাচা, আপনার বুদ্ধি নেই? এই গ্রামে সবাই আপনার বুদ্ধির তারিফ করে। আপনি সব সমস্যার সমাধান চাচা। সত্যি করে বলুন তো চাচা, কি ওষুধ দেবেন আমাকে? না গো বাপু, আমি ওষুধ পাবো কোত্থেকে? তবে আমার এক চেনা ডাক্তার আছে, লোকে বলে তার ওষুধ অব্যর্থ। তাই নাকি? আমাকে যেতে হবে তার কাছে?
হ্যাঁ বাপু, রোগী না দেখে তো ডাক্তার ওষুধ দেবেন না। আমি কি পারবো যেতে? হাঁটতে চলতেই যে ইচ্ছে করে না। তা তুমিই ভেবে দেখো, পুরোপুরি ভালো হতে চাও না সারা জীবন এইভাবেই আধমরা হয়ে থাকবে? আচ্ছা, কবে নিয়ে যাবেন আমাকে ওখানে? গা হাত পায়ে বড় ব্যথা, ম্যাজ ম্যাজ করে সারাক্ষণ, রাতে ঘুম হয় না। সেই ডাক্তারের কাছে বাপু ওই 2 গ্রাম পার হয়ে যেতে হয়, অনেকটা পথ কিন্তু। ওরে বাবা, সে তো অনেক দূর, যাবো কি করে? পায়ে হেঁটে যাওয়া ছাড়া তো উপায় নেই, আর অসুখ সারাতে গেলে তো যেতেই হবে। বড় নামডাক ডাক্তারের, কত দূর দূর থেকে লোকজন আসে। ঠিক আছে, যেতেই যখন হবে তখন যাবো তাহলে। কাল সকালেই চলুন। প্রধান মশাই আসতে পারতেন আমাদের সাথে। না, ওর কিছু কাজ আছে পঞ্চায়েত অফিসে, তাই থেকে গেল। আর কত দূর চাচা? আর এই সবে তো হাঁটা শুরু করলাম, তোমাকে তো আগেই বললাম বাপু একটু দূর আছে, ঠিক চলে যাব দেখো। আচ্ছা, চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ, এখানে বসে চলো খেয়ে নেই, পরে হাঁটবো আবার আমরা। এইসব চিড়ে গুড় তো আমি খাই না। আমি দুপুরে একটু দুধ ভাত খাই, আর কিছু খেতে ইচ্ছে করে না। আহা বাপু, এখানে দুধ ভাত কোথায় পাবে? অল্প করে খেয়ে নাও, পরে আর কিছু পাবে না। উফ, পথ যেন আর শেষই হচ্ছে না চাচা। একটু বসি এখানে, ভীষণ ক্লান্ত লাগছে। না না, এখন বসা যাবে না, সন্ধেও হয়ে এলো প্রায়, কোনো গ্রামে তো পৌঁছতে হবে। হ্যাঁ, একটু পরেই তো রাত হয়ে যাবে, থাকবো কোথায়? সামনের গ্রামে আমার চেনা একজন থাকে, চলো তার বাড়িতেই যাই। রাতটুকুর জন্য থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে মনে হয়। চলুন চলুন, সেখানেই চলুন। এতটা পথ হেঁটে খিদে পেট চুইচুই করছে। খিদে পাচ্ছে তাহলে, এ তো ভালো কথা। পথ হেঁটে বড় ক্লান্ত লাগছে নাকি বাপু? হ্যাঁ চাচা, চোখে আর রাজ্যের ঘুম নেমে এসেছে। খাওয়াটাও হয়েছে জব্বর। জানেন চাচা, অনেকদিন পর এত ভালো করে খেলাম। আচ্ছা, আমি ঘুমাই, আপনিও শুয়ে পড়ুন। দুধ ভাত ছাড়া মাংস ভাতও মুখে রোচে দেখলাম। দেখেছো উমেশ, ভোরবেলা নদীর পাড়টা কি সুন্দর লাগছে। সত্যি চাচা, সকালে না উঠলে আমি জানতেই পারতাম না ভোরের মিঠে আলোয় নদীর এরকম অপরূপ শোভা হয়। আমাদের প্রকৃতি মায়ের এত রূপ দেখে শেষ করা যাবে না, কিন্তু এখন আর সময় নষ্ট করা যাবে না, অনেকটা পথ এখনো যেতে হবে। জানেন চাচা, বহুদিন বাদে কাল আমার খুব ভালো ঘুম হয়েছে, তাই সকালে উঠতেও কোনো অসুবিধা হয়নি। শরীরটা বেশ ঝরঝরে লাগছে। বাহ, এ তো ভালো কথা, ডাক্তার দেখলে পুরোপুরি সেরে উঠবে। এই বাড়িতেই ডাক্তারবাবু বসেন, তবে কেউ নেই কেন? আজ কি ডাক্তারবাবু আসেননি? তাহলে কি হবে? এত দূর এলাম, কাল সকাল অবধি অপেক্ষা করে দেখি না হয়। কিন্তু সারা রাত থাকবো কোথায়? সে চিন্তা করো না বাপু, আমার পরিচিত একজন এখানেও আছে, তার বাড়িতেই থাকা যাবে। না হে, ডাক্তারবাবু তো আজ কেউ বসেনি দেখছি, কাউকে দেখছিও না। আমার আর ডাক্তার দেখানোর দরকার নেই চাচা। সে কি এত দূর এসে না দেখিয়ে ফিরে যাবে?
আজকের দিনটাও অপেক্ষা করে দেখি না হয়। না চাচা, আমি সুস্থ হয়ে গেছি। কাল রাতেও আমার গভীর ঘুম হয়েছে। আমি বুঝতে পেরেছি দৈহিক পরিশ্রম না করার ফলে সারা দিন আমার শরীর খারাপ লাগতো, ঠিক করে ঘুম খিদে হতো না। ঘুম না হবার কারণে পরদিন আরো শরীর খারাপ করতো। আচ্ছা, সত্যি তুমি ডাক্তার দেখাতে চাও না? না চাচা, এর আর কোনো প্রয়োজন নাই। আমি এবার প্রতিদিন শরীর চর্চা করব, প্রাতঃভ্রমণ করব, দৈহিক পরিশ্রম করব, যাতে খিদে ঘুম সব ঠিকঠাক হয়। তাহলেই আমি সুস্থ থাকবো, আর শুয়ে বসে থাকবো না। আসুন চাচা, বেশ তাড়াতাড়ি ফিরে এসেছেন। কি করব বলো, উমেশ যে আর ডাক্তার দেখাতে চাইলো না। ডাক্তার কি সত্যিই ছিল চাচা, নাকি উমেশ বাবুকে সুস্থ করার জন্য মিছিমিছি এত দূর হেঁটে গেলেন? উমেশের সমস্যা মানসিক, শারীরিক নয়, সেটাও নিজেই বুঝতে পেরেছে। উমেশের মায়ের অনুরোধ রাখতে পেরেছি, এই অনেক। আপনার বুদ্ধির জবাব নেই। আমি রাখাল গো, রাখাল। ঘুড়ি ওড়াতে আমার সব থেকে ভালো লাগে। আর ভালো লাগে বাংলা কার্টুন দেখতে। বাঘ মামার গল্পগুলি আমার খুব প্রিয়। লেজ কাটা গো বেচারা বাঘ, আহা কি ভালো কি ভালো। বাঘ মামা আবার ফিরে এসেছে তার ডায়েরি নিয়ে। মজার মজার গল্প ডায়েরির পাতায় পাতায়। প্রতি রবিবার কলকাতা দূরদর্শনে ডিডি বাংলা সকাল ঠিক 9টায়। দেখতে ভুলো না কিন্তু। তারপর কেমন লাগলো জানাবে আমাদের। চলি এখন একটু ঘুরি উড়িয়ে আসি।